হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুন্দর একটা দিন, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো নাস্তা করা শেষ, তারপর কিছুক্ষণ বাচ্চাদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। তারপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো এখানে তো একটা বড় দেখে ইলিশ মাছ বের করে নিলাম, মাছটাকে ভিজিয়ে দিলাম। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে, আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটু খিচুড়ি রান্না করো। তো আর কি, যে কথা সেই কাজ, আমিও চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে তো ঝাল পেঁয়াজ লাল করে আমি এখানে চালটাকে একটু প্রথমে ভেজে নিব। চালটা ভালো করে ভেজে নিলে কি হয়, এই খিচুড়িটা অনেক ঝরঝরা হয় আর খেতে ভালো লাগে। তারপর আর কি, আমার হেল্পিং হ্যান্ড আসতে অনেক দেরি করে ফেলেছিল, তো মাছটাকে নিয়ে আমিই বসে পড়লাম। তারপর দেখি না, আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে। তো আর কি, ওনাকে দিয়ে আমি আমার মাছটাকে কেটে নিলাম। যেহেতু ইলিশ মাছ, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, আমি অনেক বেশি পছন্দ করি এই মাছটা। উনি বলছিল যে মাছটা কীভাবে কাটবো, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যেভাবে করে করে কাটেন। তো এখানে কাটা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে হলুদ মরিচ দিয়ে দিব। এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে কমপ্লিট। তারপর আমি আমার মাছে হলুদ আর মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। যেই কোনো জিনিস ফ্রাই করার 15 মিনিট আগে যদি আমরা ম্যারিনেট করে রেখে দিতে পারি, তাহলে সেটা খেতে কিন্তু অনেক ভালো হয়। তো এখানে আমি তো কাজ করতে করতে চলে আসলো আমার মেয়ে। আমি যখন রান্না করি তখন আমার দুই পিচ্চি এসে আমাকে হেল্প করে, আমি এটা করে দেই, আমি ওটা করে দেই। তো আর কি, ওদেরকে নিয়ে আমি রান্নাটা করি। তো এখানে তেল গরম করা হয়ে গেছে, আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে তারপর আমি মাছগুলি একে একে সব ছেড়ে দিব। রান্না করতে কিন্তু আমার খারাপ লাগে না, ভালোই লাগে যদি সব কিছু আগে থেকে কেটে কুটে রেখে দেওয়া যায়। যেহেতু আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তো ওকে দিয়েই কিন্তু সব কিছু আমি কেটে রেডি করে রেখে দিই, তাহলে আমার রান্নাটা খুবই ইজি হয়ে যায়। তো আর কি, এখানে তো আমি রান্না করতে করতে কিন্তু আবার আমার হেল্পিং হ্যান্ড যে কাজ করে, ওকেও দেখতে হয়। ওদেরকে ওদের মতো করে ছেড়ে দিলে ওরা যেমন তেমন করে কাজ করে, তার জন্য চোখে চোখে রাখি, একটু পরপর যে দেখি কিভাবে করে করে কাজ করছে। তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মাছটাও অনেকটা ফ্রাই করা হয়ে গেছে। এখন মাছটাকে ভেজে ফেলার পরে এখন খাবার পালা। তো কি, এই তো আমি এখানে মাছগুলি ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছের কালারটা কিন্তু খুব ভালো এসেছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। আমরা মামা যখন যাই তখন কিন্তু ওরা এরকম করে একদম লাল লাল করে আমাদেরকে ইলিশ ফ্রাই করে দেয়। তো এখানে তো মাছ ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে মুরগির তরকারি ছিল। তো এখানেই তো আমি আমার আব্বুকে একটু প্রথমে দিয়ে আসতে গিয়েছিলাম। তো উনি যেহেতু দুপুরে কিছু খায় না, তো উনি আমাকে বলছিল যে তুমি খিচুড়িটা রেখে শুধু মাছটা দাও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো আর কি, এখানে তো আমরাও নিয়ে বসে পড়লাম। তো খুব মজা হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই মিনি ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।